হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি চিংড়ির ফিডকে আরও যাতে উন্নত করা যায় সেই রকম একটা পদ্ধতি অবলম্বন করতেছি। দেখেন, এটা মেঘার একটা ফিড, অনেক ভালো ফিড, 1750 টাকা বস্তা, গলদার একটি গ্রোয়ার ফিড। এটা মাছের জন্য খুবই ভালো ফিড। আমাদের এলাকাতে এই ফিডটা অনেক পরিমাণে চলে। আমাদের বাগেরহাট অঞ্চলে মৎস্য চাষের জন্য এই ফিডটাই বেশি পরিমাণে সবাই ইউজ করে থাকে। এর থেকেও অনেক ভালো ফিড আছে, কিন্তু একটু কম দামের ভিতরে আমরা এইটাই অনেক বেশি পরিমাণে ইউজ করে থাকি। সো আমি প্রথমে গাবলাটা মেপে নিচ্ছিলাম। মেপে নিয়ে দেখি 550 গ্রাম আসছে। তারপর এক এক করে এর ভিতরে ফিড উঠাচ্ছিলাম, দেখি কতটুকু পরিমাণে নেওয়া যায়। আমি দেখেন মিটারে মেপে তারপরে ফিডটা আসলে ভিটামিন আরও অনেক কিছু ইউজ করব। আসলে ভিটামিন ইউজ করলে মাছের জন্য অনেক বেশি ভালো হয়। মাছের এই ভিটামিনটায় সব কিছুই দেওয়া আছে। মাছের পুষ্টি উপাদান, তারপরে ভিটামিন, খনিজ, তারপরে আমিষ, এইগুলা একসাথে দেওয়া আছে। আরও মাছের কৃমি হলে কৃমি পড়ে যাবে। সো আমি তারপর 3 কেজির মতন ফিড নিয়েছিলাম। দেখেন 3 কেজির মতো ফিড নিয়েছিলাম। তারপর আমি এক এক করে এর ভিতরে সব ধরনের মেডিসিন ইউজ করার জন্য ফিডটা রেডি করতেছিলাম। দেখেন আমি একটা পাউডার, আসলে প্রথমে যে পাউডারটা দিয়েছি এটা আমার দেখাতে মনে ছিল না, তার জন্য দেখাতে পারিনি। পরে আমি যে ভিটামিনটা ইউজ করব সেটা একমির একটি ভিটামিন। দেখেন আমি প্রথমে ভিটামিনটা একটা টিনের বালতিতে গুলে নিচ্ছিলাম। আসলে গুলার পরে দিলে আসলে ভালো হয়। ফিডের ভিতরে অনেক সুন্দরভাবে ভিটামিনটা ঢুকে যায়, তাই একটু ভালো করে গোলায় নিচ্ছিলাম। দেন তারপর দেখেন কত সুন্দর গুলে গেছে, একেবারে এত ঘ্রাণ ছিল, আসলে ভিটামিনটা নিজেই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। সো এইভাবে আমি ফিডের ভিতরে অল্প অল্প করে ভিটামিন দিচ্ছিলাম আর ফিডটা নাড়াচ্ছিলাম। দেখেন কত সুন্দর মিশে যাচ্ছে, আর পুষ্টি উপাদানও দ্বিগুণ হয়ে যাচ্ছে ভিতরটায়। আমাদের ফলতিতা বটতলা সব থেকে বড় মাছের আড়ত। আমাদের বাগেরহাট অঞ্চলে অনেক বেশি পরিমাণে এই চিংড়ি চাষ হয়। তারপরে আমি এক এক করে দেখেন ভিটামিনটা এর ভিতরে ঢেলে দিচ্ছিলাম। এইটা আপনারা যে কোনো মাছের জন্য এরকম করে মাখায়, তার ভিটামিন মাখায় দিলে দেখবেন মাছটা অনেক বেশি পরিমাণে গ্রোথ করবে। সো এটা শুধু চিংড়ির ক্ষেত্রে না, এটা যে কোনো মাছের ক্ষেত্রেই। আর অনেক ভালো রেজাল্ট আসে কিছুদিনের ভিতরেই। আমি একেবারে প্রথমে থেকেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু স্টার্টার্স থাকতে তখন তো মাছ ছোট থাকে, তখন আর দেওয়া সম্ভব হয় না। তারপরে আমি খাবারগুলো আবার বালতিতে করে নিয়ে ঘেরের উদ্দেশ্যে যাব, এই জন্য ফিরে আবার বালতির ভিতরে রাখতেছিলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন।